জামাই আমার নিজ হাতে তরকারি রান্না করে খাওয়ালো। তো কি তরকারি রান্না করে খাওয়ালো চলেন আপনাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কচুর মুখি দিয়ে তারপরে কই মাছ দিয়ে রান্না করবে সে। তো আমি একটু কেটে সব রেডি করে দিচ্ছি। তো এদিকে কচুর মুখি নিয়েছি, তো কেটে নিচ্ছি। তারপরে কেটে সবগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকে মাছ দিয়ে কই মাছ দিয়ে তারপরে কচুর মুখি দিয়ে রান্না করবে। তো কচুর মুখিগুলো আগে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো কচুর মুখিগুলো একটু গরম পানির ভিতরে দিয়ে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। তারপরে এদিকে মাছটাও আমি ভেজে দিচ্ছি। তো এই তো মাছগুলাকে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিলাম। তারপরে আরেক চুলে একটা কড়াই বসিয়ে দিল সে, তারপরে তেল দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেবে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো হালকা করে ভেজে এর ভিতরে দিয়ে দেবে রসুন আদা পেস্ট একসাথে মিক্স করা, তো সেগুলো দিয়ে তারপরে ভেজে নেবে। তো একটু লাল লাল করে ভেজে একটু পানি দিয়ে দিয়েছে, তারপরে সব মশলা দিয়ে দেবে। তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছে, তখন মশলাটাকে কষিয়ে নেবে। তো এই তো সে রান্না করতেছে দেখেন। তো আজকে সে রান্না করে আমাকে খাওয়াবে, আমার হাতের বলে তরকারি মজা হয় না। তো আজকে দেখি সে কি তরকারি রান্না করে আর কেমন ভাত খেতে পারি। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, তারপরে কচুর মুখিটাও কষানো হয়ে গিয়েছে, তো এখন পানি দিয়ে দিল। তো পানি দিয়ে রান্না করে নেবে। তো বেশি পানি দেয়নি, কারণ আগে থেকে সিদ্ধ করা, তো অল্প পানিতেই রান্না করবে। তারপরে এই তো মাছগুলো একটু উতরিয়ে আসলে মাছগুলা দিয়ে দেবে, ভেজে রাখা মাছ। তো দিয়ে ভালো করে একদম এই তরকারির ভিতরে মিক্স করে দেবে, যে মাছের ভিতরে মশলাটা যায়। তো একদম কচুর মুখির সাথে একদম একসাথে করে দিচ্ছে। তো এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ডেকে রান্না করে নিল। তো দেখেন এই তো রান্না একদম কমপ্লিট। তো আজকে এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমার হাজবেন্ডের হাতের তরকারি রান্না, তো খেতেও খুব মজা হয়েছিল। তা অনেক টেস্টি হয়েছিল। তো কালারটা তো একদম সুন্দর এসেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বেশি শেয়ার করে দেবেন, যে অন্য কেউ দেখতে পারে। আর আমার পেজটাকে একটু